আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে শুরু হয়ে গেছে ইরান, মার্কিন এবং ইসরায়েল যুদ্ধ। প্রথমেই জানিয়ে দেব, ঝাঁকে ঝাঁকে ড্রোন আশ্রে পড়ছে। মিসাইলের পর ড্রোনে কাঁপাচ্ছে ইরান। লন্ডভন্ড হচ্ছে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের ঘাঁটি। এরপর জানাবো, আবার ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ, তেল আবিবে বিস্ফোরণ। এদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইলে আমেরিকার আতঙ্ক কেন, জানাবো বিস্তারিত। আমেরিকার কলিজায় পৌঁছে যাবে ইরানের মিসাইল। এরপর জানাবো, হরমুজে ইরানি সাবমেরিনের ভয়ে মার্কিন যুদ্ধ জাহাজের কাঁপাকাঁপি। প্রণালী ঘিরে ইরানের নয়া রণকৌশল। এদিকে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। এবার সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। মার্কিন সব ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইরানের মিসাইল। এবং সর্বশেষ জানিয়ে দেব, পারমাণবিক শৃঙ্খলার সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কাঁপন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিমুখী যুদ্ধ চলছে। একদিকে শুধু মুসলিম শক্তিশালী ইরান, অপরদিকে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই দেশের সাথে একাই লড়ছে ইরান। ইরান মহা শক্তিশালী হয়ে উঠেছে। পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইরানের মিসাইল। এ যুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত। ধ্বংস হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো। প্রথমে মিসাইল দিয়ে একের পর এক হামলা, এরপর ইরান ভান্ডার থেকে বের করেছে তার শাহেদ ড্রোন। বাহরাইন, কাতারে এই ড্রোনই আঘাত হেনেছে মার্কিন ঘাঁটিতে। ইরানি মিসাইল আর ড্রোনের বহর থেকে ছোড়া বিস্ফোরকে দাউ দাউ করে জ্বলছে পশ্চিমা ঘাঁটি। পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বিপর্যয় দেখছে ইসরায়েল, কাতার আর বাহরাইন। এসব স্থানে উপর্যুপরি মিসাইল আর ড্রোনের তাণ্ডব চলছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরান আগেই নিজেদের শক্তিশালী মিসাইল ফাত্তাহ খুররাম শহরের মতো মিসাইল খরচ করতে নারাজ। এর বাইরে ইরান চাইছে নিজেদের শক্তিশালী ড্রোনের বহর পাঠিয়ে ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে, যা এর মধ্যে করে ফেলেছে তেহরান। মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলে আঘাত হেনেছে শক্তিশালী শাহেদ ড্রোনের বিশাল বহর, আর আমিরাতে প্রাণ গেছে একজনের। মার্কিন আগ্রাসন মোকাবেলায় ইরান হাজার হাজার ড্রোন উৎপাদন করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছিল। সম্প্রতি ৮০,০০০ শাহেদ ড্রোনের একটি বিশাল বহর তৈরি রাখার কথা জানিয়েছিল গণমাধ্যমগুলো। সেই হিসেবে দিনে ৪০০টি ড্রোন তৈরি করছিল তেহরান। মনে করা হচ্ছে সেই শাহেদ ড্রোনই এবার ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে সবচেয়ে বেশি। এর মধ্যে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দাবি করা হচ্ছে আয়াতুল্লাহ খামেনির বাহিনীর শাহেদ ১৩৯ ড্রোন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, চিরশত্রু ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের বাহিনীর বাড়তি চাপ মোকাবেলায় হাজার হাজার ড্রোন তৈরি করেছে তেহরান। ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হাতেও তুলে দিয়েছিল খামেনির প্রশাসন। এগুলোতে আছে অত্যাধুনিক প্রযুক্তি। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছিল। ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এসব ড্রোনেই এবার ইরান ইসরায়েল যুদ্ধে বড় ধস ডেকে আনবে পশ্চিমাদের জন্য। কাছাকাছি স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম কম খরচে তৈরি অত্যাধুনিক শক্তিশালী ড্রোন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইরানের শাহেদ ড্রোন। এর মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতে আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে আল দারফা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটে হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার মুখে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার বার্তা দিয়েছে। টেলিগ্রামে দেয়া এ বিবৃতিতে বলা হয়, বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবেলায় কাজ করছে এবং বিপদ দূর করতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র নয় উল্লেখ করে সাধারণ মানুষকে অবশ্যই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলার নির্দেশনা দেওয়া হয় বিবৃতিতে। এদিকে ইসরায়েলের অন্যতম জনবহুল শহর তেল আবিবে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি 9তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে শার্পনেলের আঘাতে একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড আদম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাতের জল্পনা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ প্রণালী হরমুজ। সামরিক বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথমের সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, যদি সংঘর্ষ শুরু হয় তাহলে এই সংকীর্ণ প্রণালী হতে পারে প্রথম বড় রণক্ষেত্র। আর সেখানে মুখোমুখি হতে পারে ইরানের ছোট ছোট কৌশলী সাবমেরিন বহর এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করছে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে আঘাত হানা। তবে একই সঙ্গে তাদের নিশ্চিত করতে হবে সমুদ্রপথের নিরাপত্তা, কারণ সমুদ্র নিয়ন্ত্রণ ছাড়া দীর্ঘমেয়াদী অভিযান চালানো কঠিন। এখানেই সামনে আসে ইরানের সাবমেরিন বাহিনী। ইরানের কাছে রয়েছে রাশিয়ায় নির্মিত কিলো শ্রেণীর 3টি সাবমেরিন, এছাড়া দেশীয়ভাবে নির্মিত ফাতে শ্রেণীর সাবমেরিন এবং 2000 ডজন গাদির শ্রেণীর ছোট সাবমেরিন রয়েছে। এগুলো ডিজেল ইলেকট্রিক প্রযুক্তিতে চলে, ফলে দীর্ঘ সময় পানির নিচে থাকার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অল্প সময়ের জন্য নীরবে চলাচলে এরা বেশ কার্যকর। বিশেষজ্ঞদের মতে ইরানের এই সাবমেরিনগুলো গভীর সমুদ্রে মার্কিন বিমানবাহী রণতরী ধাওয়া করার জন্য নয়, বরং প্রণালী হরমুজের মতো অগভীর ও সংকীর্ণ জলপথে কাজ করার জন্যই ওগুলো উপযোগী। এই অঞ্চলে পানির গভীরতা তুলনামূলক কম, স্রোত প্রবল এবং বাণিজ্যিক জাহাজের চলাচল অত্যন্ত ঘন, ফলে শত্রু ও বেসামরিক জাহাজ আলাদা করা সহজ নয়। এমন পরিবেশে ছোট সাবমেরিন লুকিয়ে থাকা বা হঠাৎ আঘাত হানার সুযোগ পেতে পারে। সাবমেরিনগুলোকে বন্দরের বাইরে ছড়িয়ে দেবে, কারণ বন্দরে থাকলে সেগুলো বিমান হামলার ঝুঁকিতে পড়বে। সমুদ্রে ছড়িয়ে পড়ে তারা মাইন পেতে রাখতে পারে, সুযোগ পেলে টর্পেডো হামলা চালাতে পারে, অথবা কেবল উপস্থিতির সন্দেহ তৈরি করেই মার্কিন নৌবাহিনীকে সতর্ক থাকতে বাধ্য করতে পারে। কখনো কখনো নিশ্চিত হামলার চেয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করাই বেশি কার্যকর কৌশল হয়ে ওঠে। এর ফলে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে শুরুতেই বড় অংশের সম্পদ ব্যয় করতে হবে সাবমেরিন শিকার ও মাইন অপসারণে। সমুদ্রে টহল বিমান, হেলিকপ্টার ও পারমাণবিক সাবমেরিনগুলোকে আক্রমণ অভিযানের পাশাপাশি সমুদ্র নিয়ন্ত্রণে ব্যস্ত থাকতে হবে। এতে স্থলভিত্তিক অভিযানের গতি কিছুটা কমে যেতে পারে। তবে বিশ্লেষণে বলা হয়েছে এই সুবিধা দীর্ঘস্থায়ী হবে না। যুক্তরাষ্ট্র একবার পর্যাপ্ত অ্যান্টি সাবমেরিন সক্ষমতা মোতায়েন করলে ইরানের সাবমেরিনগুলোর চলাচল কঠিন হয়ে পড়বে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে মাঝে মাঝে ভেসে উঠে ব্যাটারি চার্জ করতে হয়, যা তাদের শনাক্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। দীর্ঘ সময়ের শিকার অভিযানে তারা পারমাণবিক সাবমেরিনের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ইরানের সাবমেরিন বাহিনী যুক্তরাষ্ট্রকে স্থায়ীভাবে সমুদ্র নিয়ন্ত্রণ থেকে বিরত রাখতে পারবে না। তবে সংঘাতের প্রথম কয়েকদিন তারা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এবং সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে সক্ষম হতে পারে। সংকীর্ণ ভৌগোলিক বাস্তবতায় যুদ্ধের শুরুর দিকটাই অনেক সময় ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে, আর সেই শুরুতেই হরমুজে বড় শক্তির মুখোমুখি অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন এক উত্তেজনার অধ্যায় খুলে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দিচ্ছে ইরান। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরীয় দেশগুলোতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এরই অংশ হিসেবে এবার সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর আগে বাহরাইনে ওয়াশিংটনের ৫ম নৌবহরের সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। এতে সেটি ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। এরপর কুয়েত, কাতার ও আরব আমিরাতের ভূমিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ছোড়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, কিন্তু এর কাঁপন অনুভূত হবে টোকিও থেকে টরন্টো, ঢাকা থেকে দুবাই পর্যন্ত। প্রশ্ন এখন আর শুধু কে জিতবে কে হারবে তা নিয়ে নয়। প্রশ্ন হলো, বিশ্ব যে পারমাণবিক শৃঙ্খলা ৮০ বছর ধরে টিকিয়ে রেখেছে তা কি ভেঙে পড়তে চলেছে? প্রশ্ন হলো, হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র পড়লে বাংলাদেশের জ্বালানির দাম কতটা লাভ দেয়? মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু দুটি দেশের যুদ্ধ নয়। এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়তে পারে তিনটি সুনির্দিষ্ট ক্ষেত্রে: পারমাণবিক বিস্তার, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক ভারসাম্য। সবচেয়ে জরুরি উদ্বেগ পারমাণবিক হামলার জবাবে বেপরোয়া ইরান তার ঘোষিত অঘোষিত পরমাণু শক্তি কাজে লাগাতে পারে। মার্কিন কংগ্রেস রিসার্চ সার্ভিসের দলিল অনুযায়ী ইরান এক সপ্তাহেরও কম সময়ে একটি পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য বলছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে ৬০% বিশুদ্ধতার প্রায় ৪০৮ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা দিয়ে ৬ থেকে ৭টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। অর্থনৈতিক ফ্রন্টেও ছবি গুরুতর। কংগ্রেস রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল তেল যায়, যা বিশ্বের সামুদ্রিক অপরিশোধিত তেল বাণিজ্যের ২৭% এবং বৈশ্বিক তরল প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের ২২%। ইরান যদি উপসাগরীয় দেশগুলোর তেল অবকাঠামোতে হামলা করে, এতে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়াতে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিতে অতিরিক্ত ১.৫% পর্যন্ত যোগ করবে। ওয়েলথ ম্যানেজমেন্ট গবেষণা প্রতিষ্ঠান BCA রিসার্চের মতে, হরমুজ বন্ধ হলে সেটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় তেল সংকট। এশীয় অর্থনীতিগুলো এই সংকটে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে, কারণ হরমুজ দিয়ে যাওয়া তেলের 64%ই যায় এশিয়ায়, যার বড় ক্রেতা চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এই ঝুঁকি দ্বিমুখী। জ্বালানির দাম বাড়লে শিল্প উৎপাদন খরচ বাড়বে, একই সাথে উপসাগরীয় অঞ্চলে কর্মরত প্রবাসীরা অস্থিরতায় পড়লে রেমিটেন্স প্রবাহেও প্রভাব পড়বে। এছাড়া ভারসাম্য নষ্ট হতে পারে মধ্যপ্রাচ্যেও। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে, ইয়েমেনের হুথিরাও এই যুদ্ধকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। ফলে সুয়েজ খাল হয়ে ইউরোপগামী সামুদ্রিক বাণিজ্য হুমকিতে পড়ার শঙ্কা আছে।